আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের বাঙালিদের প্রিয় একটি খাবার ভাত। কিন্তু আজ আপনাদের জানাবো ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা কি। আমাদের জানা উচিত ভাত সম্পর্কে আমাদের নজরে আসা উচিত। প্রথমে একটি কথা বলে রাখি, ভাত আমাদের রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ভাত খাওয়া উচিত। মাছে ভাতে বাঙালি, তিন বেলা ভাত না খেলে আমাদের পেটই যেন ভরে না। এত ভাত খাওয়া কি শরীরের জন্য ভালো? তাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। একদল গবেষকের মতে বেশি ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, কারণ চাষ করার সময় মাটি ও পানি থেকে ধানের মধ্যে আর্সেনিক প্রবেশ করে। পরবর্তীতে কালে ধান থেকে চাল এবং ভাত হওয়ার সময়ও সেই আর্সেনিক থেকে যায়। এই বিষাক্ত পদার্থটি শরীরে নিয়মিত প্রবেশ করে কিন্তু আমাদের শরীরের ক্ষতি করতে পারে। শর্করা, ভাত আমাদের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ভাত খাওয়া উচিত। ওজন বাড়ায়, ভাতে থাকা বিপুল পরিমাণ ক্যালোরি আমাদের ওজন বাড়িয়ে দিতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে তাই অবশ্যই পরিমাণ বুঝে ভাত খাওয়া দরকার। পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন সেদ্ধ চালের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনে ভরপুর। এটা হজম শক্তি বৃদ্ধি করে। রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্টও। লাল চালের উপকারিতাও অনেক। প্রথমত, লাল চালে প্রচুর পরিমাণে বি ভিটামিন রয়েছে, যা শরীরের প্রয়োজনীয় লোহিত কণিকা এবং সেরোটোনিন উৎপাদন করে। এতে বেশি পরিমাণে আয়রন থাকায় খেতে সুস্বাদু নয়, কিন্তু রক্ত স্বল্পতায় ভোগা মানুষের জন্য ওষুধের মতো কাজ করে। রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে বলে লাল চাল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। তাই স্বাদ অগ্রাহ্য করে খেতেই পারেন লাল চালের ভাত। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি ভাত খাওয়ার উপকারিতা এবং অপকারিতা। তাই আমাদের উচিত ভাত পরিমাণ মতো গ্রহণ করা। আর বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ভাত পরিমাণ মতো খেতেই হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।